আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য একটি ভিন্ন রকমের পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার সুজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা মজা করে খাবে, সেই সাথে দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে। তাই যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও মজা করে খাবে, আর যে সকল বাচ্চারা খাবার খায় তারা তো চেটে পুটে খাবে। এতটা টেস্টি হয় এই সুজির রেসিপিটি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে আমটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই আমটির খোসা ফেলে দিয়ে আমগুলোকে কিউব করে কেটে নিয়ে একটা ব্লেন্ডারের জারে দিয়ে এভাবে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন আমের কোনো আঁশ বা শাঁস এই পিউরির মধ্যে থেকে না যায়, সেদিকটা লক্ষ্য রাখবেন। কারণ আমের যদি কোনো বড় অংশ আঁশ থেকে যায় তাহলে কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাবে আর বাচ্চারা আতঙ্কে খাবার খাওয়া বন্ধ করে দিবে। তো যাই হোক, এই তো পিউরিটা রেডি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি এইটুকু পরিমাণে ঘিতে গুড ফ্যাট রয়েছে, যেটা বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি এবং বাটার দুইটা একই জিনিস। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা বুঝে পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে যে দেখুন কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে সুজিগুলোকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে নেব। আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে এই পর্যায়ে আমরা সুজি সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনি এখানে পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং স্বাদের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এখন আর কোনো কাজ নাই, জাস্ট সুজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এজন্য ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এই সুজিগুলোকে রান্না করে নেব। এই তো সুজিটা কিন্তু দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব এবং এরকমের ঘনত্বেই কিন্তু সুজিটা রান্না করা স্টপ করতে হবে। তো যাই হোক, এই তো এখন হচ্ছে আমি এই সুজির মধ্যে আমের যে পিউরিটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা খাবারটি আরও বেশি পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরি বহুল করার জন্য 1 চা চামচের মতন বাদাম গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে বাদাম গুঁড়াটা দিয়েছি, কিন্তু এটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, যেটা কিনা আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, বাদাম গুঁড়া আর আম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাইয়ে দেব। খাওয়ানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণে চিয়া সিড যুক্ত করেছি, কারণ চিয়া সিড কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর এবং হেলদি খাবার। তো এই তো আম দিয়ে সুজি রান্না করে আপনারা কিন্তু 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং সুজির একটা ভিন্ন টেস্ট পাবে, সেই সাথে খুবই মজা করে খাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।